সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেই সাথে এই সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা কিভাবে পাবেন সেটি নিয়েও আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আর কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে, অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের 2025 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য। এবং এই ইসলামের ইতিহাস সংস্কৃতির প্রথম যে অধ্যায়, এখানে দুইটি অধ্যায়, প্রথম এবং দ্বিতীয়। তো প্রথম অধ্যায় আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা, এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব। আব্বাস কে ছিলেন? আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। কার নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের নাম অনুসারে। আর এই 6 পৃষ্ঠার যারা সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের এই সাজেশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই সাজেশনে প্রতিটি অধ্যায়ের উপর ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে, খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। তাই আপনারা যারা এই সাজেশনটি PDF আকারে পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের সাজেশনের PDF ফাইলটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। 3 নম্বর যে প্রশ্নটি, আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 750 খ্রিস্টাব্দে। জাব এর যুদ্ধ কখন সংঘটিত হয়? 750 সালে। জাব নদী কোথায় অবস্থিত? জাব নদী হচ্ছে টাইগ্রিস নদীর অববাহিকা অঞ্চলে জাব নদী অবস্থিত। আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল? আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী হচ্ছে কুফায়। আব্বাসীয় বংশে কতজন খলিফা ছিলেন? আব্বাসীয় বংশে 37 জন খলিফা ছিলেন। আরবদের কুরাইশদের বাস পাখি বলা হয় কাকে? আব্দুর রহমান আদ দাখিলকে আরবদের বা কুরাইশদের বাস পাখি বলা হতো। আরবদের দার্শনিক কাকে বলা হতো? আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হতো। আব্বাসীয় শাসনামলের ব্যাপ্তি ছিল 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। হালাকু খানকে মঙ্গল নেতা ছিলেন হালাকু খান, যিনি 1258 সালে বাগদাদ ধ্বংস করেন। বাগদাদ নগরী কে ধ্বংস করেন? হালাকু খান। ক্রসেট শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। আস সাফকা কার উপাধি ছিল? আবুল আব্বাসের। আস সাফকা শব্দের অর্থ হচ্ছে রক্ত পিপাসু। আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি হচ্ছে আবু জাফর আল মনসুর। আল মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী। কে বাগদাদে রাজধানী স্থাপন করেন? আবু জাফর আল মনসুর। বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান। সানবাদ কে ছিলেন? মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন। আল মাহদি কখন ক্ষমতায় আসেন? 775 সালে। খলিফা আল মাহদির স্ত্রীর নাম কি? আল খাইজুরান। খলিফা হারুন ও রশিদের নাম কি? খলিফা আল মাহদি। খলিফা হারুন ও রশিদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন? এটি হচ্ছে ফাকফু। খলিফা হারুন রশিদের পার্শ্বিক স্ত্রীর নাম হচ্ছে মারাজিল। আরব রজনী কে সংকলন করেন? হারুন রশিদ। নসিবিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 754 সালে। নহরে জুবাইদা কি? খলিফা হারুন রশিদের স্ত্রী সম্রাজ্ঞী জুবাইদা কর্তৃক মক্কায় খননকৃত একটি খালের নাম। বার্মাকি পরিবারের প্রতিষ্ঠাতা হচ্ছেন খালিদ বিন বার্মাক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমি আবার বলছি, এই সাজেশনের PDF ফাইলটি যারা পেতে চান তারা স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 30 টাকার বিনিময়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের এই সাজেশনের PDF ফাইলটি, অর্থাৎ এই 6 পৃষ্ঠার সাজেশনের PDF ফাইলটি কিন্তু আপনারা পেতে পারেন, যেখানে প্রতিটি অধ্যায়ের উপর ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে,
খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে। তাই আপনারা যারা সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। বার্মাকি শব্দের অর্থ কি? মন্দিরের প্রধান পুরোহিত। ইসলামী রাষ্ট্রের প্রথম উজির কে ছিলেন? খালিদ বিন বার্মাকি। খালিফা আল আমিনের উজিরের নাম কি ছিল? ফজল ইবনে রাবি। খলিফা আল মামুনের সময় কোন মতবাদকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেওয়া হয়? এটি হচ্ছে মুতাজিলা মতবাদকে। খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম হচ্ছে ফজল ইবনে সহল। বুরাইয়া কত বছর শাসন করেছিলেন? 110 বছর। আতাবেক কার উপাধি ছিল? নিজাম উল মুলকের। জালালি বর্ষপঞ্জিকা কে তৈরি করেন? সুলতান মালিক শাহ জালাল। কোন সেলজুক শাসককে প্রাচ্য এবং প্রাচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়? এটি হচ্ছে সেলজুক শাসন তুর্গিল বেগকে প্রাচ্য এবং প্রাচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়। বুরাইয়া বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আহমদ ইবনে সুজা। সামানিয়া বংশের প্রতিষ্ঠাতা নসর ইবনে আহমদ। কোন পর্বতে গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিলেন? এটি হচ্ছে পেঁচানো মিনার। সিয়াসাতনামা কি সংক্রান্ত গ্রন্থ? এটি হচ্ছে রাজ্য পরিচালনা সংক্রান্ত গবেষণামূলক গ্রন্থ। আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 750 খ্রিস্টাব্দে। আরবদের দার্শনিক কাকে বলা হতো? আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হতো। ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ। বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে টাইগ্রিস নদীর পশ্চিম তীরে। জুবাইদা কে ছিলেন? জুবাইদা ছিলেন খলিফা হারুনুর রশিদের স্ত্রী। আরবীয় জোয়ান অফ আর্ক কাকে বলা হয়? ওয়ালিদ বিন তারিখের বোন লাইলাকে আরবীয় জোয়ান অফ আর্ক বলা হয়। পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন? হাসান বিন সাবা। সিয়াসত নামা গ্রন্থের রচয়িতা হচ্ছেন নিজামুল মুলক। নিজামিয়া মাদ্রাসা কোথায় অবস্থিত? বাগদাদে। তো যেহেতু এখানে দুইটি মাত্র অধ্যায় এবং প্রথম অধ্যায়টি একটু বড় এবং দ্বিতীয় অধ্যায়টি অনেক ছোট, তো আমরা প্রথম অধ্যায় থেকে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু একটু বেশি প্রশ্ন হবে যেহেতু অধ্যায় আমাদের দুইটি। তো প্রথম অধ্যায় থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। আব্বাসিয়া কারা? আব্বাসীয় বংশের পতনের দুটি প্রধান কারণ বর্ণনা করো। আব্বাসীয় আন্দোলনে আবু মুসলিমের ভূমিকা আলোচনা করো। আবু মুসলিম খোরসানির পরিচয় দাও। জাবির যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ। খলিফা আবুল আব্বাস কে ছিলেন? আবুল আব্বাসকে আল সাফা বলা হয় কেন? খলিফা আল মাহদির পরিচয় দাও। খলিফা হারুনুর রশিদের সাথে শার্লিমেনের কূটনৈতিক সম্পর্ক কেমন ছিল? নহর ই জুবাইদা সম্পর্কে টিকা লেখ। বার্মেকি বংশের পরিচয় দাও। আমিন ও মামুনের মধ্যে গৃহযুদ্ধের দুটি কারণ লেখ। খলিফা আল আমিন কিভাবে নিহত হন? বাগদাদ ধ্বংসের কারণ লেখ। রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা? নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জানো লেখ। মালিক শাহের উপর একটি টিকা লেখ। সেলজুক কারা? নিজামুল মুলকের পরিচয় দাও। তো এই সাজেশনটি যারা ফলো করবেন আমি আশা করব এখান থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন, তাই আমরা একটু বেশি প্রশ্ন রাখার চেষ্টা করেছি যাতে প্রতিটি স্টুডেন্ট এখান থেকে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা পেয়ে যান। এরপর আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন দেখব। আবু মুসলিমের ভূমিকায় বিশেষ উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আবু মুসলিম খুরাসানির ভূমিকার উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও স্থাপত্যিক বিবরণ উল্লেখ করো। খলিফা হারুনুর রশিদের বৈদেশিক নীতি আলোচনা করো। খলিফা হারুনুর রশিদের গৌরবোজ্জ্বল রাজত্বের বর্ণনা দাও। খলিফা হারুনুর রশিদ ইতিহাসে বিখ্যাত কেন? খলিফা হারুনুর রশিদের সাথে বাইজান্টাইনদের সম্পর্ক নির্ণয় করো। খলিফা আল আমিন ও আল মামুনের মধ্যে সংগঠিত গৃহযুদ্ধের বিবরণ দাও। আজ
আজদুল্লাহ কেবল সর্বশ্রেষ্ঠ বয়দই ছিলেন না, তার সময়ের সবচেয়ে উজ্জ্বল শাসকও ছিলেন। উক্তিটি ব্যাখ্যা করো। সেলজুকদের উত্থান ও পতনের ইতিহাস বর্ণনা করো। এখানে ইতিহাস হবে। হালাকু খান কর্তৃক বাগদাদের ধ্বংসলীলার বর্ণনা দাও। ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা করো এবং আব্বাসীয় বংশের পতনের কারণগুলো আলোচনা করো। এখন আমরা দেখব অধ্যায় 2 বাইতুল হিকমা। বাইতুল হিকমা কি? বাইতুল হিকমা হচ্ছে আল মামুন কর্তৃক নির্মিত জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির অন্য একটি প্রতিষ্ঠান। বাইতুল হিকমা কে প্রতিষ্ঠা করেন? খলিফা আল মামুন। খলিফা মামুনের জ্ঞানগৃহের নাম কি? বাইতুল হিকমা। রায়হানি কি? রায়হানি হচ্ছে খলিফা মামুনের, এখানে মামুনের হবে, রাজত্বকালে উদ্ভূত এক প্রকার লিখন পদ্ধতি। মাকমা শব্দের অর্থ হচ্ছে মজলিস বা স্থান, বক্তৃতা, সুন্দর উপদেশ ও দাঁড়ানোর স্থান। হাম্বলি মাজহাবির প্রতিষ্ঠাতা হচ্ছেন আহমদ বিন হাম্বাল। ওয়াসিল ইবনে আতা কে ছিলেন? মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। মুতাজিলা শব্দের অর্থ হচ্ছে দল ত্যাগ করা বা বিচ্ছিন্ন হওয়া। মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল? খলিফা আল মামুনের। কত সালে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়? 830 খ্রিস্টাব্দে। আশারিয়া মতবাদের প্রবর্তক হচ্ছেন আবুল হাসান আল আশআরি। মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতাকে ওয়াসিন বিন আতা। মাওয়ালি কাদের বলা হয়? অনারব মুসলিমদের। তো এখান থেকে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। বাইতুল হিকমা সম্পর্কে টিকা লেখ। ইবনে সিনা সম্পর্কে টিকা লেখ। আব্বাসীয় স্থাপত্যের 4টি বৈশিষ্ট্য লেখ। আশারিয়া কারা? মুতাজিলাদের প্রধান 2টি মতবাদ আলোচনা করো। মাওয়ালি কারা? মুতাজিলাদের পরিচয় দাও। এই 7টি প্রশ্নের মধ্যে অবশ্যই আপনারা কিন্তু কমন পাবেন। এখন আমরা দেখব গ বিভাগ। এখানে 3টি প্রশ্ন আমরা রেখেছি। আব্বাসীয় খিলাফত সাহিত্যের ক্রমোন্নতি সম্পর্কে লেখো। মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদ সমূহ আলোচনা করো। আব্বাসীয় শাসনামলে গণিত অথবা চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান আলোচনা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ইসলামের ইতিহাস সংস্কৃতির 2য় পত্রের অধ্যায়ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।